প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্রের বাম ঘেঁষা স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, ভেনেজুয়েলায় ট্রাম্পের এই হামলা যুক্তরাষ্ট্র বা বিশ্বকে আরও নিরাপদ করবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বার্নি বলেন, বরং ভেনেজুয়েলায় অভিযান উল্টো ফল দেবে। আন্তর্জাতিক আইনের এই নির্লজ্জ লঙ্ঘন পৃথিবীর যে কোনো দেশকে অন্য কোনো দেশ আক্রমণ করার, সম্পদ দখল করার বা সরকার পরিবর্তন করার সুযোগ করে দেবে। স্যান্ডার্স প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপকে ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসনের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, পুতিন ইউক্রেনে তার নৃশংস হামলাকে বৈধ করাতে যে ভয়াবহ যুক্তি ব্যবহার করেছিলেন, এটিও ঠিক সেই একই রকম। প্রবীণ এই সিনেটর আরও যোগ করেন, আসুন আমরা কোনো ভুল না করি। এটি স্রেফ নির্লজ্জ সাম্রাজ্যবাদ। এটি লাতিন আমেরিকায় মার্কিন হস্তক্ষেপের সেই অন্ধকার দিনগুলোর কথা মনে করিয়ে দেয়, যা এক ভয়াবহ কলঙ্ক রেখে গেছে। গণতান্ত্রিক বিশ্বের উচিত এর নিন্দা জানানো এবং তারা তা করবে। অন্যদিকে ভেনেজুয়েলার এই সামরিক অভিযান চালানোর ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে তিনি এই অভিনন্দন জানান। ট্রাম্পকে ট্যাগ করে দেওয়া এই পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী লিখেছেন, স্বাধীনতা আর ন্যায় বিচারের পক্ষে সাহসী ও ঐতিহাসিক নেতৃত্ব দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। আপনার দৃঢ় সংকল্প এবং আপনার সাহসী সেনাদের দুর্দান্ত পদক্ষেপকে আমি স্যালুট জানাই। সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের সময় নারী, শিশুসহ 263 জনকে উদ্ধার করেছে নৌবাহিনী। এ সময় আটক করা হয়েছে পাচারকারী চক্রের 10 সদস্যকে। শনিবার রাতে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের 30 মাইল দক্ষিণ পশ্চিম এলাকায় একটি কাঠের নৌকা থেকে তাঁদের আটক করা হয়। নৌবাহিনী জানায়, সন্দেহজনক গতিবিধি দেখে কাঠের নৌকাটিকে থামার সংকেত দেয় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বা নৌযার স্বাধীনতা। এ সময় গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে নৌকাটি। পরে ধাওয়া দিয়ে সেটিকে আটক করা হয়। কাঠের নৌকায় থাকা ব্যক্তিরা জানান, তারা অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করেছিলেন। এ সময় ওই নৌকা থেকে 263 জনকে উদ্ধার এবং 10 জনকে আটক করা হয়। নৌকাটিতে ন্যূনতম জীবন রক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও সুরক্ষা ব্যবস্থা ছিল না উল্লেখ করে নৌবাহিনী জানিয়েছে, এই অভিযানের ফলে বড় ধরনের মানব পাচার কার্যক্রম প্রতিহত করা সম্ভব হয়েছে। এই যাত্রার মাধ্যমে গভীর সাগরে মানবিক বিপর্যয় সৃষ্টি হওয়ার শঙ্কা ছিল। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের বুধাইরহাট বাজারে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে। রোববার সকালে এ ঘটনা ঘটে। এতে জাবেদ শেখ নামের এক তরুণ আহত হয়েছেন। তার বাঁ হাত ক্ষতবিক্ষত হয়েছে। আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও তার প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল মাতবরের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। জাজিরা থানার সূত্র জানিয়েছে, ওই বিরোধের জেরে বিভিন্ন সময় তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এবং সংঘর্ষ হলেই দুই পক্ষ ককটেল বিস্ফোরণ ঘটায়। গত বছরের 5 এপ্রিল এবং 2 নভেম্বর বিলাসপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে। পুলিশ জানায়, শনিবার রাতে মান্নান ও নাসিরের লোকজন বুধাইরহাট এলাকায় 8 থেকে 10টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এর জের ধরে রোববার সকালে বুধাইরহাট বাজারে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা বাজারের 2টি ব্যবসা প্রতিষ্ঠান এবং 2টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। সংঘর্ষ চলাকালে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় ককটেল ছুটতে গিয়ে জাবেদ শেখ আহত হন। এদিকে 2 মাসের মাথায় পদ্মার চরে আবারও গুলিতে হত্যার ঘটনা ঘটল। শনিবার রাতে নাটোরের লালপুরের করারি নওসারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সোহেল রানা, বাবা কালু মণ্ডল। তার স্ত্রী স্বাধীনা খাতুনের হাতে গুলি লেগেছে। আহত অবস্থায় তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত সোহেলের স্ত্রীর ভাষ্য, শনিবার দিবাগত রাত 12:30টার দিকে তার স্বামী স্ত্রী ঘুমিয়ে পড়েছিলেন। বাড়ির টিনের বেড়াতে আঘাত করে বাইরে থেকে বলা হচ্ছিল তারা প্রশাসনের লোক। এক পর্যায়ে তারা টিনের বেড়া ভেঙে ঘরে ঢোকে। কম্বল গায়ে শুয়ে থাকা তার স্বামীকে গুলি করা হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে তিনি তাদের চিনতে পারেননি। বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হুমায়রা খাতুন বলেছেন, রাত 1:30টার দিকে সোহেল রানাকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম কেজিতে বাড়ল 4.42 টাকা করে। চলতি জানুয়ারি মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1,306 টাকা। ডিসেম্বর 2025-এ দাম ছিল 1,253 টাকা, অর্থাৎ জানুয়ারিতে 12 কেজিতে দাম বেড়েছে 53 টাকা। গত মাসে দাম বেড়েছিল 38 টাকা। রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নতুন দাম ঘোষণা করেন। সন্ধ্যে 6টা থেকে নতুন দাম কার্যকর বলে জানানো হয়। সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে, তবে বাজারের নির্ধারিত দামে এলপিজি বিক্রি হচ্ছে না। এলপিজির 12 কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে, তবে গত 1 মাস ধরে এলপিজির সরবরাহ সংকট চলছে। প্রতি সিলিন্ডারে 800 থেকে 1000 টাকা বেশি দাম নিচ্ছেন এলপিজি বিক্রেতারা। বাড়তি দামের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ব্যবসায়ীরা বলছেন উৎপাদন পর্যায়ে তারা নির্ধারিত দামই পরিবেশকের কাছে বিক্রি করছেন। খুচরা পর্যায়ে বাড়তি দামের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালাচ্ছে। উৎপাদন পর্যায়ে বাড়তি দামের অভিযোগ এলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বিইআরসির নতুন দর অনুযায়ী বেসরকারি এলপিজির মূল্য সংযোজন কর সহ দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি 108 টাকা 83 পয়সা। গত মাসে তা ছিল 104 টাকা 41 পয়সা, অর্থাৎ এ মাসের দাম কেজিতে বেড়েছে 4 টাকা 42 পয়সা। এই হিসেবেই বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। বাজারে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডার পাওয়া যায়। সরকারি কোম্পানি সরবরাহ করা এলপিজির 12.5 কেজি সিলিন্ডারের দাম 825 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম প্রতি লিটার 59 টাকা 80 পয়সা নির্ধারণ করা হয়েছে। গত মাসে তা ছিল 57 টাকা 32 পয়সা। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।